রাজসাক্ষী হওয়ার শর্তে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ক্ষমা করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা মামলায় নিজের ও সঙ্গীদের অপরাধ স্বীকার করে বিচার প্রক্রিয়া সহযোগিতার অঙ্গীকার করেছেন তিনি। ক্ষমার শর্ত অনুযায়ী তাকে ট্রাইব্যুনালে অপরাধের সংশ্লিষ্ট সকল তথ্য ও ব্যক্তিদের নাম সত্য ও পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে হবে। নিরাপত্তার স্বার্থে তাকে অন্যান্য বন্দীদের থেকে আলাদা করে কারাগারে রাখা হবে। ট্রাইব্যুনালের 10 জুলাই দেওয়া আদেশে বলা হয়, মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। তিনি অভিযোগ গঠনের পর নিজে উপস্থিত হয়ে দোষ স্বীকার করেন এবং রাজসাক্ষী হয়ে জুলাই অগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিস্তারিত আদালতে প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করেন। পরবর্তীতে তার আইনজীবীর মাধ্যমে ক্ষমার আবেদন করা হয় এবং প্রধান প্রসিকিউটরও এই প্রস্তাবে সম্মত হন। ট্রাইব্যুনাল তার আবেদন বিবেচনা করে মনে করে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শর্ত সাপেক্ষে ক্ষমা দেওয়া যেতে পারে যদি তিনি অপরাধের সমস্ত পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সম্পূর্ণ অসত্য প্রকাশ করেন। তিনি ক্ষমা গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে বিচারের সাক্ষী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে তাকে অন্যান্য বন্দীদের থেকে আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত 10 জুলাই ট্রাইব্যুনালে চৌধুরী মামুন বলেন, আন্দোলনের সময় তার বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সত্য এবং তিনি নিজেকে দোষী সাব্যস্ত করেন। তিনি আদালতকে সহায়তা করে সকল রহস্য উন্মোচনে রাজসাক্ষী হিসেবে তথ্য প্রকাশ করতে চান বলে জানান। তার এই সহযোগিতার ভিত্তিতে ট্রাইব্যুনাল শর্ত সাপেক্ষে তাকে ক্ষমা দিয়েছেন।